বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা প্যাকেট মুরগি নিব, প্যাকেট মুরগি রান্না করব। এই যে একটা প্যাকেট মুরগি এখান থেকে কাইটা নিলাম, ব্যাস কাইটা ওটাকে পানির ভিতরে ভিজানো ছিল, উঠাইলাম। এই যে এখন মাঝখান থেকে একটা গাই দেবো, ব্যাস গাই দেওয়ার পরে ওখান থেকে আঙ্গুল ঢুকাইয়া ব্যাস ছিঁড়া লাইলাম, ব্যাস ছিঁড়াও হয়ে গেল। এখন পাকনা দুইটা কাইটা নিলাম, ব্যাস কাইটা নিয়ে এবার চামড়াগুলো ফালাই দিলাম, গলা ফালাই দিলাম। এবার হচ্ছে গিয়া মাঝখান থেকে ফাইরা নিলাম, ফাইরা ব্যাস ওটাকে 3টা টুকরা করবো। এই যে এক টুকরা মাঝখান থেকে কাটলে হয়ে যাবে গা, ব্যাস ওই যে হয়ে গেল। এবার হচ্ছে গিয়া ওই আরেকটা পিস আছে ওইটার ওইরকম করবো, ওইরকম করে তিনটা বা 4টা 3 টুকরা করলে হয়ে গেল, ব্যাস করা হয়ে গেল। ব্যাস ওইটাও শেষ। এবার পাকনাটারও এরকম করেই ব্যাস হয়ে গেল পাকনা, ওইটা এরকমের। এবার হচ্ছে গিয়া রান, ব্যাস রানের ওইটা মাঝখান থেকে ফাইরা ওইটারে 3 টুকরা করে করা হবে, ব্যাস 3টা টুকরা করলেই ওইটা হয়ে গেল। এই যে এক টুকরা আর এক টুকরা, ব্যাস হয়ে গেল। এই যে ধুয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে দেওয়ার পরে এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার আদা রসুন এটাও দিয়ে দিলাম সাথে। এবারে আমি দিব হলে গিয়া মশলা আর কি, এই যে দারচিনি দিলাম, এলাচি দিলাম, এরপরে গিয়া লং দিলাম, এরপরে দিব হচ্ছে গিয়া লং দিয়ে দিলাম। এবার দিব হচ্ছে গিয়া হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, এরপরে দিলাম ধনিয়ার গুঁড়ো, এরপরে দিলাম গোলমরিচের গুঁড়ো কিছু, এরপরে দিলাম জিরার গুঁড়ো, এরপরে দিলাম গিয়া মিক্স মশলা, এরপরে লবণ দিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে দেবো, পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। ব্যাস সুন্দর করে লাড়া দিয়া এটা মিলাই দিতে হবে, মিলাই দিয়া ব্যাস বসাই দিলাম চুলার ভিতরে। কিছুক্ষণ রাখার পরে এই যে কি সুন্দর একটি হয়েছে, ব্যাস এইবার সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। আসলে প্রবাসীদের খানা এরকমেরই, ওই রান্না করলে দেখা গেছে একবেলা রান্না করলে 2 বেলা খাই, ব্যাস এরকম। ব্যাস সুন্দর একটা কালার আসছে এটা। এখন ব্যাস সুন্দর ভালো করে লাড়াচাড়া দিয়া এটার আরও কষাই দেবো, পানি আছে যেহেতু ভালো করে কষাই নিতে হবে। এই পানিটা একদম শুকাই যাবে, শুকাই গেলে তারপরে লিগিয়া নতুন করে পানি দিতে হবে। নতুন করে পানি দিয়া হালকা একটু গরম করলে ব্যাস হয়ে যাব এটা ইনশাআল্লাহ। এই যে এখনও নাড়া দিতে হবে আরও, এটাতে এখনও পানি আছে, এটা পুরোপুরি পানিটা কষাই নিতে হবে, পানিটা যেন না থাকে। একদম কষানি যত সুন্দর হবে খানায় সুন্দর বেশি টেস্ট আসবে, হ্যাপি টেস্ট হবে খানায়। তা ঠিক আছে, আর একবার দেখি তো দিলাম, ঢাইকা দিলাম, ব্যাস মাশাআল্লাহ দেখেন এই যে একদম শুকাই গেছে। এইবার হচ্ছে গিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিতে হবে। এবার ভালো করে লাড়াচাড়া দিতে হবে, ভালো করে লাড়াচাড়া দিয়ে সুন্দর একদম মোটামুটি কষানোটা মোটামুটি শেষ হয়ে গেল। আচ্ছা, এবার মোটামুটি কষানো শেষ, এবার পানি দিয়ে দিতে হবে। এই যে এখন পানি দিয়ে দিলাম, মোটামুটি একটু পানি দিলাম, ব্যাস এবার ঢাইকা দিমু, ব্যাস ঢাইকা দিলাম। মাশাআল্লাহ এই যে সুন্দর একটা কালার আসে পড়ছে, ব্যাস এখন হয়ে গেল, আর প্রয়োজন নাই। এবারে 2-1 মিনিটের ভিতরে উঠে এলাম ইনশাআল্লাহ, সেই টেস্ট হবে আশা করি খানাটা আজকের। ওকে ভাই, সবাই দোয়া করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।